আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে মোটরটি সাপ্লাই লাইন বের করে আনতে হয়। আমি মোটরটি কিভাবে রিওয়ারিং করেছি সেটা আমার অন্য একটা ভিডিও আপনারা দেখছেন। আজ দেখবেন আমি কিভাবে একটি মোটর 6টি টার্মিনাল 3 ফেজ মোটর, যেহেতু 3 ফেজ মোটর কীভাবে বের করতে হয় সেটা আপনারা দেখবেন। তা আমি সর্বপ্রথম আগে টার্মিনালগুলো শনাক্ত করি, কোনটা আমার ফার্স্ট টার্মিনাল, কোনটা সেকেন্ড টার্মিনাল। তা আমার যেহেতু আমার এখানে একটা চিহ্ন দেওয়া আছে, যেহেতু এখানে মার্কার কালি দিয়ে দাগ দেওয়া আছে, তাহলে আমার এটা হচ্ছে ফার্স্ট টার্মিনাল। আমি এটা ধরে নিয়েছি ফার্স্ট টার্মিনাল, তাহলে এটা শেষ হয়েছে। তাহলে এটা প্রথম স্লট, এটা 1 2 3 4 5, এখান থেকে আমার আরেকটা টার্মিনাল বেরিয়েছে। দেখেন 5-এর থেকে আরেকটা টার্মিনাল বেরিয়েছে, আর এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে এটাই না, এটা লাস্ট টার্মিনাল হবে। তাহলে একটা দুইটা, এটা ফার্স্ট টার্মিনাল আর এটা দ্বিতীয় টার্মিনালের প্রথম টার্মিনাল। আর এটা হচ্ছে 9 থেকে হচ্ছে তৃতীয়টা। 1 2 3 4 5 6 7 8 9, এই 9 থেকে বাড়বে 3 নাম্বার শুরু হয়েছে আর কি। শুরুর মাথাগুলো আমি প্রথমে আগে জয়েন্ট দেবো, শুরুর মাথা জয়েন্টগুলো, আর এই শেষ তিনটা আমি পরে জয়েন্ট দেবো। শেষ তিনটা একদিকে টার্মিনাল থাকবে, আর শুরুর তিনটা আর একদিকে টার্মিনাল আমরা বের করবো। তাহলে আমরা প্রথমেই মাঝেরটা আগে করে নিই, অর্থাৎ দ্বিতীয় টার্মিনালটা আগে আমরা জয়েন্ট দিই। একটা কটন টিউব নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। কটন টিউবে আমরা সরাসরি প্রথমেই হালকাভাবে এই উপরের যে আবরণটা আছে, এই আবরণটা আমরা পরিষ্কার করে নিই। পরে আমরা একটা তারের সঙ্গে জয়েন্ট দিব। আমি এখানে অবশ্যই লুজ কানেকশন করতেছি, আপনারা সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করে নিলে ভালো হবে। এরপর আমি প্রথম টার্মিনালটায় ইনসুলেশন করে ভালোভাবে উপরে যে আবরণটা আছে এটা একটা নাইফ দিয়ে হালকা, আমি প্রথম যে টার্মিনালটা আছে প্রথম টার্মিনালটা আমি নাইফ দিয়ে আলতোভাবে ঘষে উপরের আবরণটা সরিয়ে নিই। এরপর আর এখানেও একটা আমি কটন টিউব দিব। আমি ওয়ারের সুপার অ্যানিমাল ওয়ারের ভিতর থেকে ভরে সেখানেও আর একটা তার জয়েন্ট দিব। পর আমি এই যেখানে আমি অবশ্যই আপনাদের বোঝানোর অর্থে এখানে আমি লুজ কালেকশন করতেছি, আপনারা এখানে প্রত্যেকটাই সোল্ডারিং আয়রন দ্বারা আয়রন করে নেবেন বা জয়েন্ট দিয়ে নেবেন। দিয়ে কটন টিউব জয়েন্ট দেওয়ার পরে তারপর এই কটন টিউব দিবেন। আমি তৃতীয়টা করার জন্য আর একটা কটন টিউব নিই, এবং তৃতীয়টাও আমি হালকাভাবে ঘষে নিই। আমি এমনভাবে ঘষবো না, এটা একটা অ্যাঙ্গেলে রাখবো, যে সব এভাবে সোজা রাখলে আমার কেটে যেতে পারে পায়েরটা, সেদিকে খেয়াল রাখবো। এরপর মাথা আমি একটু কেটে নিই, কেটে আমি একটা ওয়্যারকে এখানেও করি, কটন টিউব ঢুকা। এরপর আমি একটা তার নিব, আরও একটা তারের সঙ্গে জয়েন্ট দিব। আপনাদের বোঝানোতে আমি শুধু জয়েন্ট দিয়ে নিচ্ছি, আপনারা এটা সোল্ডারিং আয়রন দ্বারা আয়রন করে নেবেন বা আয়রন করবেন। আপনারা অবশ্যই লুজ কানেকশন করবেন না, কারণ ইলেকট্রিক কাজ এই লুজ করলে মারাত্মক শর্ট বা আগুন পর্যন্ত ধরে যেতে পারে। আমি আরও 3টা কটন টিউব প্রথমেই কেটে নিই, সমান করে 3টা কটন টিউব কেটে আমি এবার লাস্টটা করি। প্রথমটার লাস্টে হচ্ছে আমার দেখেন প্রথম কয়েল, দ্বিতীয় কয়েল, তৃতীয় কয়েল, চতুর্থ কয়েল, ফোল। আমরা যে 4 ফোল 3 ফেজ মোটরে 4 ফোল। আমি লাস্ট কয়েলটার প্রথম টার্মিনালটা আমি এখানেও একটা তার জয়েন্ট করে নেব। আমরা যেহেতু এটা টার্মিনাল বের করবো,
আমি আর একটু বেশি লম্বা তার নিয়ে নিব। এখন কেটে দেবো এটা। আমি দ্বিতীয়টা আর একটা নিব। তাহলে দ্বিতীয়টা আমার ছিল হচ্ছে এটা, প্রথম ফোল, দ্বিতীয় ফোল, তৃতীয় ফোল, এই চতুর্থ ফোল। তো চতুর্থ ফোলের থেকে এটা যেটা বেরোয়েছে এটা নিব আমি। দেখেন চতুর্থ যে ফোলটা বেরোচ্ছে এটাই। ফার্স্টেরটা হচ্ছে আমার এটা, দ্বিতীয়, তৃতীয়, এই চতুর্থ। চতুর্থ থেকে প্রথমে যেটা বেরোচ্ছে এটা আমি নিই। এখানেও আমি একটু উপরের যে আবরণটা আছে সেখানে নর্মাল কয়ের উপরে একটা আবরণ থাকে, সেই আবরণটা আমরা নাইফ দিয়ে হালকাভাবে বসে নিয়ে নেব। ফিরে আমি এখানেও আর একটা, আমি এখানে অবশ্যই কালো তার, কালো এর উপরে যে কালোটা আমি কালো তার মেনটেন করতেছি। প্রথম টার্মিনালে আমি লাল নিয়েছি আর লাস্ট টার্মিনালগুলো কালো নিব, তাহলে আমরা যখন বের করব তখন আমাদের জন্য সুবিধা হবে, লাস্টেও আমার জানার জন্য সুবিধা হবে এটা। সেহেতু আমি দুই কালারের তার মেনটেন করতেছি। আমি এখানেও একটা কটন ফাইবার ভরে নিব, কটন টিউব ভরে নিচ্ছি, দেখছেন আপনারা। এবার আমার লাস্ট স্টেপটা এটা দেখেন। আমার এই প্রথম যে এটা ছিল, তাহলে দ্বিতীয়টা আছে, এটা আমার ফার্স্ট। তাহলে ফার্স্টেরটা আমি ওইটাও ইনসুলেশন করে নেব ভালোভাবে। আমার এই জয়েন্ট দেওয়ার পরে আমি একবার দেখে নিব আমার সবগুলো লাইন ঠিক আছে কিনা। আমি একটা সিরিজ স্টেজ বোর্ডের সাহায্যে আমি এগুলো লাইন দেখতে পারি, তারপরে আমরা বাঁধবো। আমি বোর্ড নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পেলেন আমার এই টার্মিনাল ঠিক আছে, একটা আমাদের এটা ঠিক আছে। তাহলে আমার পরেরটা আমি দেখি। আমার এখানে যেহেতু বডিতে লাগতেছিল সেহেতু স্পর্শ করতেছিল, তাই আমরা একটু উঠে নিব। দেখেন এটাও ঠিক আছে। এরপর আমরা এটা দেখব। আমার এটাও ঠিক আছে, তাহলে আমার জয়েন্টগুলো দেওয়া ঠিক আছে। এরপর আমি বেঁধে নিব। আমি একটা সুতা দিয়ে আমি পুরো একটা বেঁধে নেব। বেঁধে আমি টার্মিনালগুলো যেহেতু আরেকটা তার সংযোগ করে আমি বেঁধে নিব। তা আমি ফার্স্ট টার্মিনালগুলো একদিকে, ফার্স্টেরগুলো আমি একদিকে রাখবো, আর লাস্টের যে টার্মিনালটা সেটা আমি আলাদা অন্য দিক থেকে বের করব। তাহলে আমি প্রথমে এই দিক থেকে বাঁধা শুরু করি। যেহেতু এটা শুরুর তিনটা, তাই আমি শুরুর তিনটা একই দিকে রাখছি। আমি একটা করে সমান করে বেঁধে যাব। দেখতে পাচ্ছেন আমি এইভাবেই পুরোটা বেঁধে যাব। বেঁধে যেয়ে যখন আমার এদিকে আসবে তখন আমি এই কালোটাও
বেঁধে এই কালোটা যেহেতু লাস্ট টার্মিনালগুলো লাস্টে যে তিনটা ছিল সেই তিনটা আমি আরেক দিক থেকে বের করবো, এটা একদিক থেকে বের করবো, আর একটা আরেক দিক, এই লাস্টগুলো আমি অন্য দিক থেকে বের করবো। যেহেতু এটা প্রথম টার্মিনাল আর এটা লাস্ট টার্মিনাল, সেহেতু আমি দুইটা দুই দিক থেকে বের করবো, কখনো দুইটা একদিক থেকে বের করবো না। দেখতে পাচ্ছেন যে আমি লালটা যেহেতু এদিকটা বের করছি, এখন কালো এই তিনটা শেষের তিনটা, অর্থাৎ সে টার্মিনালের প্রত্যেকটা শেষের তিনটা আমি আরেক দিক থেকে বের করব। এভাবে যখন আমার এটা বের করা হয়ে যাবে, অপোজিটেও আমি একইভাবে বাঁধবো। এইভাবে এই সাইডে আমি যেভাবে বাঁধছি অপোজিটেও এইভাবে বাঁধবো। বেঁধে আমি সুতা দিয়ে বেঁধে আবার কটন ফাইবার দিয়েও আবার বাঁধবো, কটন ফাইবার দিয়েও বাঁধবো যাতে আমার বডিতে না লাগে। তো এখন দেখতেছেন আমি এই লাস্ট টার্মিনালগুলো, প্রথম টার্মিনাল যেভাবে বাঁধছি আমি লাস্টেরটাও অনুরূপভাবেই বাঁধবো, অর্থাৎ একখানে দিব। সব তিনটা আমি একদিক থেকে নিয়ে বের করব। বের করে নিয়ে আমি টার্মিনাল হাউসে আলাদা আলাদা করব। তখন বের করে নিয়ে পরে যখন মোটরের থেকে আমি বের করব, বডির থেকে রোটারের থেকে যখন বের করব তখন আমি আলাদা করবো তিনটা। এখন যেহেতু বের করার সুবিধার্থে আমি একখান দিয়ে বের করব। আমি এইভাবে এই সাইডে যেভাবে বাঁধছি অপোজিটও আমি একইভাবে বাঁধবো। বেঁধে তারপর বাঁধার পর আমি কটন ফাইবার দিয়েও বাঁধবো। এরপর কটন ফাইবার বাঁধার পর তারপর আমি বডিতে আমি পূর্বের ন্যায় আবার সেট করবো মোটরটি। এভাবে এই সাইডে যেভাবে বাঁধলাম অপোজিটও একইভাবে বাঁধবো। এই সাইড আপনারা দেখছেন যেভাবে বাঁধছি আমি অপোজিটও একইভাবে বাঁধবো। এই সাইড খেয়াল করলে আপনারা ওই অপোজিটও বাঁধতে পারবেন। এরপর আমি এখানে আবার কটন ফাইবার দিয়ে বাঁধবো। কেটে দিয়ে এই সুতা আমার যেহেতু এটা আছে এটা আমি কেটে দিব। যদি আমি কটন ফাইবার দিয়ে শুধু এখানে যেহেতু আমার বডি না হয় সেহেতু আমি কটন ফাইবার দিয়ে এভাবে পেঁচানো শুরু করব। আমি এখানে একটু হালকা টান দিয়ে অন দিয়ে আবার পরবর্তীতে আবার পরেরটা থেকে আমি ধরে আনবো। আমি এই সাইডেও যেমন সুতা দিয়ে বেঁধে পরে কটন ফাইবার দিয়ে বাঁধছি, আমার অপোজিটও একইভাবে বাঁধবো। প্রথমে সুতা দিয়ে বাঁধবো, পরে যেভাবে বাঁধছি দেখেন আমি সময় এই ঢুকানোর পরে এটা একটু চওড়া করে দিব, অর্থাৎ এখানে ঢুকানোর সময় টিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা হাত দিয়ে এই হাতটা দিয়ে আমি এখানে চেপে দেবো, চেপে ফিরে আবার এটা ভরে আনবো, ভিতর থেকে আবার ঢুকায় আমি এদিকে আনবো। আমি এই সাইডে যেভাবে বাঁধছি আমি অপোজিটও একইভাবে বাঁধবো। আপনারা এইদিকে খেয়াল করলে অপরটাও পারবেন আশা করি। আপনারা এই সাইডে আমি যেভাবে বাঁধছি এরকম অপোজিটও এইভাবে সুতা দিয়ে প্রথমে বাঁধবেন, পরে কটন ফাইবার দিয়ে বাঁধবেন। এই সাইড আপনারা এই সাইড এখনও বাঁধি নাই আমি, এই সাইড যে বাঁধা দেখছেন এই অপোজিটও একইভাবে বাঁধতে হবে, বেঁধে কটন ফাইবার দিয়ে বাঁধতে হবে।